তা কইছি তো বেলে লস খাইবে এলে গাড়লে হবে না তা আমি চারা লাগাইছি আমার ছেলে লাগাইছে ভালোই লাভ হয়েছে। মানুষ তো আগে আমাকে বলছে যে শুকনো বালুতে কি হবে, প্রতি জমিতে কি হবে, এটা পাগল হয়েছে। তো আমরা পাগল হয়েছি, আর আলহামদুলিল্লাহ পাগল হয়েছিতে হবো, একবার চেষ্টা করে দেখি। গত তো আমি করছিলাম এই কৃষি অফিসারের সহযোগিতায়, এবারও আমি করছি, এখন আমি খুব লাভবান হচ্ছি। এখানে সচক্ষে তো দেখতে পারতেছেন। আল্লাহ দেশে তরমুজ খুব ভালো তরমুজ হয়েছে। আমি ভুট্টার পাশাপাশি আমি ঘাস বেড়ে কাপতে আসি, দেখি তরমুজ দেখার খুব তরমুজ হয়েছে। আমরা অনেক আগে থেকেই শুনি যে বাইরে থেকে তরমুজ নিয়ে আসে, বরিশাল থেকে, ভোলা থেকে তরমুজ আসে, অনেক চড়া দামে আমরা তরমুজ কিনে খাইছিলাম। আমি এখানে প্রায় 70% জমি লাগাইছি এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা 3টা করে ফল নিয়েছি। 3টা করে ফল, একটা করে ফলের ওয়েট 7 থেকে 8 কেজি করে, এবং আমরা প্রত্যেকটা গাছ থেকে পেয়েছি প্রায় 20 থেকে 25 কেজি এবং 18 থেকে এর মাঝামাঝি আমাদের ফলের সাইজ আছে। এখান থেকে আমরা ফল বিক্রি করছি প্রতি মন 1250 থেকে 1350 পর্যন্ত আমরা বিক্রি করছি। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে, এখানে ডিপ এটা বা কলকারখানা মানে পানি সেচের মতো কোনো জিনিস এটা দিয়ে থাকে, তার মাঝে প্রতি বছর যে তরমুজের সিন্ডিকেট হয়, আমরা ইনশাল্লাহ এখানে আবাদ করে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ আমরা এই তরমুজ এখান থেকে আবাদ করে সব জায়গায় দিতে পারবো সর্বমূল্যে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যে একটা তরমুজের দাম 140 থেকে মানে 130-120-এর মধ্যে আমি একটা করে তরমুজের রেট পেয়েছি। আমি 15 শতক জায়গার মধ্যে তরমুজ লাগাইছি, যে আমার খরচ হয়েছে 4700 টাকা। আমি প্রথম স্টেপে আমি বিক্রি করছি 17,400 টাকা, এবং আমি আশাবাদী আমার পরের যে দ্বিতীয় স্টেপ উঠবে এটা সহ আমি আশাবাদী আমার 40,000 প্লাস হবে। হাতে বাঁচাইতে হয়, সামনে এবার 30 সেইভাবে এবার তরমুজ ফলছে, সামনে এবার আল্লাহ হাতে বাঁচাইতে আমি চেষ্টা করে আবাদ করব, বেশি করি, ফলন বেশি ওই তো আবাদ করব। ফলছে খুব ফলছে, অন্য আবাদের ঠিক তরমুজে ভালো আবাদ। এই মাটিগুলোতে সাধারণত আমি দেখেছি বিগত বছরে মিষ্টি কুমড়া হয়ে থাকে। আমি যখন এখানে জয়েন করি তারপর থেকে আমার মাথায় আসলো যে মিষ্টি কুমড়া পরিবর্তে কীভাবে এখানে তরমুজ ইন্ট্রোডিউস করা যায়। তরমুজ আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্নভাবে কৃষকদের বীজ সহায়তা, সার সহায়তা দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। এবার ভোটমারির চরে আমার বাম্পার ফলন হয়েছে তরমুজের, আশা করি সামনে আরও বৃদ্ধি পাবে। তরমুজ আসলে একটা লাভজনক ফসল, এটা স্বল্প সময়ে খুব কম টাকা ইনভেস্ট করে এই তরমুজ বেশ ভালোভাবে বাজারে তোলা যায় এবং অধিক মুনাফা অর্জন করা যায়। না, লাভই হবে, কারণ তরমুজ এখন বাজারে প্রায় 40-50 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। অবশ্যই লাভ হবে। আগে যেটা হয়েছিল হয়তোবা কোনো কারণে বীজ ভালো ছিল না, আন্তঃপরিচর্যা ভালো করতে পারে নাই। আমার আশা করি আমরা যেভাবে আবার পরামর্শ দিয়েছি, আশা করি তারা এবার লাভবান হবে। না, এখানে পলিমাটি তো অবশ্যই একটা ফ্যাক্টর, অর্গানিক ম্যাটার মাটিতে যোগ করে, এজন্যই ফলন ভালো হয়। তদুপরি আমরা ভালো কোম্পানি থেকে বীজ সরবরাহ করেছি, আমাদের উপসহকারীরা মাঠ পর্যায়ে তাদেরকে সব ধরনের সহযোগিতা, সব ধরনের পরামর্শ দিয়েছে। আশা করি এবার রোগ পোকামাকড়ের যেহেতু আক্রমণও কম ছিল, ওয়েদার ভালো ছিল, ফেভারেবল ছিল, আশা করি এবার ভালো ফলন হবে।